ব্যাক টু নীল অপরাজিতা আর আমি অনামিকা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল হেয়ার স্পা ট্রিটমেন্ট, যেটা করার জন্য তোমাদের কোনো পার্লারে যেতে হবে না। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তোমরা করে নিতে পারো পার্লারের মতো হেয়ার স্পা। আর তোমরা সবাই জানো যে পার্লারে গিয়ে একটা নর্মাল হেয়ার স্পা করাতে গেলে মিনিমাম 800 থেকে 1000 টাকা পে করতে হয়, যেটা যথেষ্টই এক্সপেন্সিভ। তার উপর প্রোডাক্টের নানান সমস্যা তো রয়েছেই, কারণ যে প্রোডাক্টটা তোমার উপর ইউজ করা হচ্ছে আদৌ সেটা তোমার হেয়ারের পক্ষে কতটা সুইটেবল, এসব নানান ঝামেলা তো রয়েছেই। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা হেয়ার স্পা রেমেডি শেয়ার করতে চলেছি, যেটা মাত্র 10 থেকে 15 টাকা খরচ করে তোমরা বাড়িতে বসেই করে নিতে পারবে এবং পেয়ে যাবে পার্লারের মতো সুন্দর ঝলমলে সিল্কি এবং শাইনি চুল। তো চলো দেখে নিই আজকের হেয়ার স্পা। আর হ্যাঁ, তুমি কি নীল অপরাজিতাকে সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো তাহলে এখনই করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে একদমই ভুলো না, যাতে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। হেয়ার স্পা করার আগে সবার আগে আমি যেটা করব সেটা হলো হট অয়েল ম্যাসাজ। কিন্তু এটাই প্রথম স্টেপ নয়। ফার্স্ট স্টেপে আমি আগের দিন শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে খুব ভালোভাবে ওয়াশ করেছি এবং হেয়ার অয়েলিং করার আগে চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিয়েছি। এখন আমি পুরো স্ক্যাল্পে খুব ভালো করে হট অয়েল ম্যাসাজটা করে নিচ্ছি। হট অয়েলের জন্য তোমরা ডাবল বয়েলিং প্রসেসে তেলটাকে গরম করে নিতে পারো, বা চাইলে গ্যাস ওভেনে বা সূর্যের রোদেও তেলটাকে গরম করে নিতে পারো। হট অয়েল ম্যাসাজটা আমাদের স্ক্যাল্প এবং হেয়ারের জন্য ভীষণ উপকারী। আমার অয়েল ম্যাসাজ হয়ে গেছে, এবার আমি স্পা ক্রিমটা রেডি করে নেব। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি। এখন আমি প্রথমেই নিয়ে নিচ্ছি টক দই, যেটা ড্যান্ড্রফ দূর করবে আর চুলকে করে তুলবে স্ট্রং এবং হেলদি। আমি এখানে বাজার থেকে কেনা টক দই ইউজ করছি, তোমরা চাইলে বাড়ির তৈরি টক দইও ইউজ করতে পারো। আমি এখানে 3 চামচ মতো টক দই নিয়েছি। এরপর আমি নিয়ে নেব ফ্রেশ অ্যালোভেরা, যেটা স্ক্যাল্পের বিভিন্ন রকম সমস্যাগুলোকে দূর করবে এবং হেয়ার গ্রোথটাকে প্রমোট করবে। আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করছি, তোমরা চাইলে মার্কেটের যে কোনো অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। এরপর আমি এতে দিয়ে দেব একটা গোটা ডিম। এখানে আমি ডিমের সাদা ও হলুদ দুটো অংশই ব্যবহার করব, কারণ ডিমের সাদা অংশে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। আর হলুদ অংশে থাকে ভিটামিন বি কমপ্লেক্স এবং ফলিক অ্যাসিড, যেটা চুলের কন্ডিশনারের কাজ করবে। এর সাথে আমি অ্যাড করে নেব মধু, যেটা চুলকে ময়শ্চারাইজ করবে ও অনেক বেশি শাইনি করে তুলবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, যেটা চুলের গ্রোথটাকে এনকারেজ করবে ও ড্যান্ড্রফের সমস্যা দূর করে হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে। সবশেষে আমি এতে অ্যাড করব কোকোনাট অয়েল, যেটা স্ক্যাল্প ও হেয়ার দুটোর জন্য খুবই কার্যকরী। কোকোনাট অয়েল চুলের ড্রাইনেসটাকে দূর করে, চুলের গ্রোথটাকে ঠিক রাখে এবং চুলকে অনেক বেশি লম্বা ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। এখানে একটা কথা বলে রাখি, এর প্রতিটা উপকরণ তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নেবে। এবার আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে রেডি করে নেব। স্পা ক্রিমটা রেডি হয়ে গেছে। এবার আমি চুলগুলোকে এরকম ছোট ছোট সেকশন করে পুরোটাতে স্পা ক্রিমটা খুব ভালোভাবে লাগিয়ে নেব। যত বেশি ছোট সেকশনে তুমি এটা অ্যাপ্লাই করবে, তত ভালো রেজাল্ট তুমি পাবে। এইভাবে স্পা ক্রিমটা আমি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে নেব।
ক্রিমটা আমার পুরো হেয়ারে অ্যাপ্লাই করা হয়ে গেছে। ক্রিম অ্যাপ্লাই করার পর মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হলো হেয়ার স্টিমিং। স্টিম নেওয়ার আগে আমি চুলটাকে গুটিয়ে এইভাবে একটা ক্লিপ দিয়ে আঁচকে নেব। স্টিম নেওয়ার জন্য আমি একটা পাত্রে কিছুটা গরম জল নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা তোয়ালে বা টাওয়েলকে ভিজিয়ে সেটাকে ভালোভাবে নিংড়ে নিয়ে পুরো চুলটাকে এইভাবে র্যাপ করে নেব। টাওয়েল দিয়ে হেয়ারটাকে র্যাপ করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবেই চুলের গোড়ায় টান না পড়ে। খুব আলতোভাবে টাওয়েলটাকে জড়িয়ে রাখতে হবে। এইভাবে 4 থেকে 5 বার রিপিট করতে হবে। মোটামুটি 20 থেকে 30 মিনিট এইভাবে স্টিমটা নিতে হবে। স্টিম নেওয়া হয়ে গেলে আমি একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে নর্মাল জলে হেয়ারটাকে ওয়াশ করে নেব। আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি। এখন আমি টাওয়েল দিয়ে হেয়ারটাকে প্যাড ড্রাই করে নিচ্ছি। এরপর নেক্সট স্টেপে আমি একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করছি। তোমরা রেগুলার যে হেয়ার সিরামটা ইউজ করো সেটাকেই অ্যাপ্লাই করে নিও। এরপর আমি নর্মালভাবে চুলটাকে শুকনো করব। এখানে আমি কোনো হেয়ার ড্রায়ার অ্যাপ্লাই করব না। আমি নর্মালভাবে চুলটাকে শুকনো করে নিয়েছি। তোমরা স্পা করার আগের এবং পরের চুলের তফাৎটা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো আমার চুলটা স্পা করার পর কতটা শাইন করছে এবং কতটা সিল্কি এবং গ্লসি দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা এই হেয়ার স্পাটা অ্যাটলিস্ট একবার ট্রাই করো, ডেফিনেটলি খুব ভালো রেজাল্ট পাবে। আর এই হেয়ার স্পাটা যে শুধুমাত্র তোমার চুলকে সিল্কি এবং শাইনি করে তোলে তাই নয়, তোমার যদি হেয়ার ফলের প্রবলেম থাকে বা ড্যান্ড্রফের প্রবলেম থাকে তাহলে সেটাকেও কিওর করে দেয়। আর এটা তোমরা 15 দিন অন্তর বা ওয়ান্স পার উইক অ্যাপ্লাই করতে পারো। আমি জেনারেলি কোনো নামি দামি প্রোডাক্টের থেকেও বেশি প্রেফার করি এই হোম রেমেডিটাকে। তোমরাও ডেফিনেটলি ট্রাই করো, আর এর রেজাল্ট কি পাচ্ছ সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।